রাষ্ট্র মেরামতে অন্তর্বর্তীকালীন সরকারের কতদিন সময় লাগবে তা জানতে চাওয়ার অধিকার জনগণের রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, রাষ্ট্র ও রাজনীতি গুণগত পরিবর্তনের জন্য সংস্কারের বিকল্প নেই। একসাথে এটিও মনে রাখা জরুরি যে ফ্যাসিবাদ মুক্ত হতে চাইলে সংবিধান বাধা হতে পারে না। ফ্যাসিবাদ রুখতে নাগরিক জীবনে প্রতিদিনের চালচিত্র গণতন্ত্রের রাজনীতি চর্চা থাকা জরুরি। রাজধানীতে ছিনতাই শূন্যের কোটায় নিয়ে আসার প্রচেষ্টার অংশ হিসেবে শেষ রাতে পুলিশি টহল বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি একথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেষ রাতে সাধারণত ছিনতাইটা হয়। পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে শেষ রাতে যেন পেট্রোলিংটা বাড়িয়ে দেওয়া হয়। পুলিশের টহল বাড়িয়ে ছিনতাই যাতে শূন্যের কোটায় নিয়ে আসা যায় সেই চেষ্টা করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিডিআর হত্যাকাণ্ড দিয়ে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হয়ে ওঠার যাত্রা শুরু হয়েছিল। রোববার নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে লিখেছেন, বিডিআর হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে গড়িমসিকে আমরা সন্দেহের চোখে দেখি। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের সদর দফতরে বিদ্রোহের ঘটনা ঘটেছিল। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের নানা অপতৎপরতার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে একথা জানান তিনি। এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগ যে কোনো সময় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ছাত্রলীগের সহসভাপতি ইশিতা ইকবাল নদী সহ 4 জন ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলায় আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ইশিতা ইকবাল নদীকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের একটি দল। তার বিরুদ্ধে ধানমন্ডি এলাকায় ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগ আনা হয়েছে।